5 মিনিটে কথা বলার স্কিল আয়ত্তে আনতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে, যেটার মাধ্যমে মানুষ আপনাকে স্মার্ট, এনার্জেটিক এবং প্রোডাক্টিভ মানুষ হিসেবে ভাবে। মাত্র 5 মিনিটে প্রথম স্কিল যেটা, আপনি কোনো একটা কথা বলার আগে আগে চিন্তা করেন, ভাবেন যে আমি এই কথাটা বলার আরো অন্য কোনো ভিন্ন কোনো শর্ট অ্যান্ড সিম্পল ওয়ে আছে কিনা। অর্থাৎ আপনার কথা বলার প্রথম স্টেপ যেটা স্কিল, সেটা হচ্ছে দিস ফর্মুলা ব্যবহার করা, অর্থাৎ কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। আমাদের রিসেন্টলি একটা এমপ্লয় নিয়োগ দেওয়া হয়েছে, সে অনেক তাড়াহুড়ো করে, অনেক কথা বলে, বাট ওটা গসিপিং হয়ে যায়। কারণ ও সঠিক সময় সঠিক কথা বলতে পারে না। একটা কথার একটা ভাবার্থ বোঝাতে যে 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত পৌঁছে দেয়। তো সেক্ষেত্রে আমরা খুবই গুরুত্বর সাথে বিরক্ত ফিল করি এবং খুব বাজে একটা ফিল হয়। তো এই বিষয়টা আপনার সাথে যাতে না হয়, এটার জন্য আপনি জাস্ট শর্ট করে একটা মেসেজ দিয়ে দেবেন, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। অ্যান্ড দেন সেকেন্ড পয়েন্ট, কথা বলার আগে তাড়াহুড়ো না করে আপনি ভাবেন। স্কিলটা 2 নম্বর স্কিল হচ্ছে আগে তাড়াহুড়ো না করে ভাবেন 2 সেকেন্ড, যে আপনি এই মুহূর্তে যেটা ভাবেন 2 সেকেন্ড, যে এই মুহূর্তে আপনি যেটা বলতে চাচ্ছেন এটা আসলে কতটুকু যৌক্তিক এবং কতটুকু গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এই স্কিলটা যখন আপনার কাছে থাকবে, তখন যখন কোনো মানুষের সাথে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, তখন তো অনেক ধরনের কথা বলার ইচ্ছা হবে, বলতে মনে হবে যা এটা করি ওটা করি, কিন্তু তখন আর আপনি বলবেন না। কারণ আপনি বুঝে ফেলবেন এটা বললে এটার প্রভাব কি পড়বে। কারণ মানুষের বিষ যতটা বেশি না ভয়াবহ মানুষের জীবনে বা প্রভাব বিস্তার করে, তার থেকে বেশি মানুষের জীবনে প্রভাব বিস্তার করে কথায়। তো আপনি কোন কথাটা কোন সময় কাকে বলছেন এবং এটা প্রভাব কি, এটা যখন আপনি জানবেন, যখন ভাববেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার এই মুহূর্তে কি বলা উচিত এবং কি বলা উচিত না। নাম্বার 3, চোখে চোখ রেখে কথা বলা এবং শরীরের ভাষা উপলব্ধি করা। চোখে চোখে কথা বলো, এই যে বিষয়টা, তাই না? চোখে চোখ রেখে কথা বলা, যখন আপনি চোখে চোখ রেখে কথা বলবেন। আমার এক কলিগ ছিল, তো উনি দেখতাম যে যখন একটা মিটিং এ কোনো অর্গানাইজ করা হতো, মিটিং হতো বা একটা মানুষের সাথে কনভারসেশন করা হচ্ছে, তো উনি দেখতাম যে এইভাবে মোবাইল টিপতেছে, ড্যান ডুন ড্যান। ভাই বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি। তো তাকে যত বেশি সে পারফরমেন্স করে না কেন, যাই ভালো করুক না কেন, তাকে মানুষজন সব বিরক্তির চোখে দেখতাম, অসহ্য যন্ত্রণার চোখে দেখতাম। তো আপনাকে মাথায় রাখতে হবে চোখের ভাষা কি বলে এবং তার শরীরের ভাষা কি বলে। আমি যে কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি, আমার টোটাল ফেসের একটা চেঞ্জ হচ্ছে, এইগুলো কেন হচ্ছে? এই কথা বলার সাথে আমি আমার নিজের ইমোশনটাকে কানেক্ট করতেছি, এই জন্য হচ্ছে। তো আপনি যখন একটা মানুষ কথা শুনবে, তখন তার ইমোশনটাকে বোঝার চেষ্টা যখন আপনি করা শুরু করবেন, তখন আপনি নন ভার্বাল কমিউনিকেশনে এক্সপার্ট হবেন। এবং যে ব্যক্তি যত বড় হয়ে যায়, সে ব্যক্তি নন ভার্বাল কমিউনিকেশনে তত বেশি দক্ষ, অভিজ্ঞ। তো এটা বুঝে গেলেন যে দক্ষ অভিজ্ঞ আপনি হবেন কিভাবে, আরো বেশি এক্সট্রিম লেভেলে। তো মানুষ আগে তোমাকে দেখে, তারপরে কথা শোনে। ফোনের বিষয় আলাদা, তো ফোনে যদি এই ধরনের কোনো ভিডিও চান, তা আমি আপনাকে জানাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। 4, আপনি যখন কোনো ব্যক্তিগত ওপিনিয়ন ব্যবহার করবেন, স্কিল নাম্বার 4, আপনি যখন কোনো ব্যক্তিগত ওপিনিয়ন ব্যবহার করবেন, তখন চেষ্টা করবেন এই ওপিনিয়নে সবার কি মন্তব্য, এটা কেমন, ওটা কেমন, এটা কি এর থেকে গুরুত্বপূর্ণ। আপনি বলবেন যে আমার কাছে মনে হয় এটা, আমি বলতে চাচ্ছি এটা আমার মূল বক্তব্য। তো আপনি যখন স্পেসিফিক এই বিষয়টা বলে দেবেন, তখন কিন্তু মানুষজনের বুঝতে সুবিধা হবে আসলে আপনি কি চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। এবং আপনি তাকে সেকেন্ডলি বললেন যে আপনাদের কাছে অনেক ধরনের থাকতে পারে আইডিয়া, বাট আমার কাছে এটা আছে, এটা আসলে কতটুকু যৌক্তিক, বা আপনাদের কাছে কোনো ভালো আইডিয়া থাকে সেটা আমাকে শেয়ার করেন, আমি আসলে সেটা অ্যাকসেপ্ট করবো। তো যখন এই বিষয়টা আপনি যখন বলবেন, তখন কোনো মানুষের সাথে আসলে আপনার কমিউনিকেশনে কোনো ঘাটতি হওয়া অসম্ভব। তো কাউকে সরাসরি তুমি ভুল এটা বলার থেকে আমি মনে করি এটা বলা আপনার জন্য ওই মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং আপনার কমিউনিকেশনে এক্সপার্ট হওয়া এবং আপনাকে অন্য মানুষের মনে জায়গা দখল করা এবং স্কিলকে আয়ত্ত করার দারুণ একটা টেকনিক। স্কিল 5, শেষ কথা মনে রাখার ট্রিক। আপনি যখন তাদের সাথে কথা বলবেন, কমিউনিকেশন করতেছেন, তখন যখন কথাগুলো কভার আপ হয়ে যাচ্ছে, কমপ্লিট করতেছেন, তখন আমি যেটা বেসিক্যালি করি পার্সোনালি, সেটা আপনাকে শেয়ার করতেছি। তো সেটা হচ্ছে যে আমি যেটা করি যে আমি যখন একটা মানুষ কথা বলে, তখন আমি কথাগুলো শোনার পরে আমি তখন বলি যে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি এটা সারসংক্ষেপে আমি যদি বলি, তো আপনি বলতে চাচ্ছেন এটা এই পয়েন্ট, তাই তো স্যার? তাই তো ভাই? তো উনি বলে যে হ্যাঁ। তো এটা আমার সাথে তার জন্য অনেক বেশি ভালো হয় যে তার কথাগুলো গুরুত্বপূর্ণ শুনছি এবং আমি সেটা বুঝছি এবং সেটা রিয়েলাইজও করছি। তো তখন তার সাথে আমার কমিউনিকেশনে কানেকশনটা অনেক দ্রুত এবং স্মার্ট ভাবে বিল্ড হয়। তো এই 5টা ফর্মুলা আপনি যখন ইউজ করবেন, অলরেডি এটা শুনছেন, তার মানে আপনি দক্ষ, স্মার্ট, একজন কমিউনিকেশন এক্সপার্ট। তো এই ধরনের ভিডিওগুলো
আপনি আরো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করেন, কারণ আপনাদের লাইক আমার দারুণ ইন্সপায়ার করে। এবং যেটা করবেন, আপনার কাছের এবং প্রিয় মানুষ যারা কথা বলা স্মার্ট না দুর্বল বা যারা আরেকটু এক্সট্রিম লেভেল এক্সপার্ট হতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করেন এবং 5টা পয়েন্ট নোট ডাউন করেন এবং এই নোট ডাউন করার পরে এখন থেকে আপনি এটা প্রয়োগ করেন। এবং আজকের ভিডিওর পথে আপনার কাছে কি কি ধরনের সমস্যা আপনার লাইফের চ্যালেঞ্জ মোকাবেলা করতেছেন সেই মোকাবেলাগুলো আমাকে জানান, আমি আছি আপনার পাশে, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। এবং WIA খুব দ্রুত পাবলিক স্পিকিং ফ্রি স্পেশাল মাত্র 5 জনকে আমি একটা সেমিনার দিব, যেটার মাধ্যমে সে ক্যামেরার সামনে পাবলিক স্পিকিংয়ে দুর্দান্ত লেভেলের কথা বলতে পারবে। এটার জন্য প্রো অ্যাডভান্স লেভেলে যে টেকনিক স্ট্র্যাটেজি দরকার এবং যে রিয়েল এক্সপিরিয়েন্সের সাথে যে মেথডগুলো বিল্ড করা দরকার সেটা তাদেরকে রিয়েলাইজ করার জন্য যতগুলো এরিয়া আছে সব এরিয়ার টাস্ক তাদেরকে দেওয়া হবে। তো এইখানে থাকতে চাইলে আপনি ভিডিওটা শেয়ার করেন এবং ভিডিওটি কমেন্ট করেন। আমি আছি আপনার পাশে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।